ফজলুর রহমান বাবু জানিয়েছেন যে সে যে হোয়াটসঅ্যাপ চ্যাটে তাকে যুক্ত করা হয়েছে সেটা তিনি জানতেন না এবং অ্যাডমিন যেহেতু তাকে বের করে দেয়নি তিনি বের হতে পারছিলেন না। আচ্ছা, এটার মানে কি বোঝাচ্ছে যে উনি আসলে ওই চ্যাট গ্রুপে অনেক রকমের প্ল্যান চলছিল, তো উনি ওই গ্রুপ থেকে বের হতে পারছিলেন না কারণ অ্যাডমিন তাকে বের করে না। আচ্ছা, এটা হচ্ছে 14ই জুলাইয়ের ঘটনা, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল ছিল, যখন ছাত্রলীগ ছাত্রীদের উপরে মানে আক্রমণ করছিল। এবং দেখেন 14ই জুলাই ওনার কতগুলো পোস্ট, 14ই জুলাই উনি পোস্ট দিয়েছে 6 থেকে 7টা, তারও বেশি মনে হয়। 14ই জুলাই, ওরে আল্লাহ, আরও বেশি। 16ই জুলাই সম্ভবত আমাদের আবু সাইদ ভাইয়া নিহত হলেন, এটা নিয়ে কোনো পোস্ট নাই। 17ই জুলাই, সেগুলো নিয়ে তাদের কোনো পোস্ট নাই। এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, সেটা নিয়েও পোস্ট নেই। এরপরে মাঝখানে সে উধাও, তার আর কোনো পোস্ট নাই। 18ই আগস্ট সে তার নাটকের প্রচারণা করলো এবং ফাইনালি সে গতকালকে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে আলো আসবে গ্রুপে অ্যাড হওয়ার প্রসঙ্গে আমার কিছু কথা, একটা গ্রুপে অ্যাডমিনের কাছে ফোন নাম্বার থাকলেই তিনি যাকে খুশি অ্যাড করতে পারে। তো ঠিক আছে, বুঝলাম আপনাকে অ্যাড করেছে, তো আপনি আপনার ওয়ালে তো দেখলাম আপনার ওয়ালে না বন্যা নিয়ে কোনো পোস্ট আছে, না 5ই আগস্ট বাংলাদেশ যে মুক্ত হলো সেটা নিয়ে কোনো পোস্ট আছে। এর আগে আপনি নিয়মিত ছিলেন আপনার আইডিতে, কিন্তু যখন আপনি দেখলেন ছাত্র আন্দোলন উত্তালে এতগুলো ছাত্র নিহত হলো, আপনি একটা বয়স্ক বুড়া বেটা, আপনার বয়স না হলেও এখন 80-90 হবে, তো আপনি কেন হচ্ছে কোনো পোস্ট দিলেন না? তার মানে আপনি সমর্থক ছিলেন আনডাউটেডলি। তো আপনাকে কে, আর আপনি বলতেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি নাকি মানে লিভ নিতে পারেন নাই। পৃথিবীতে এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখান থেকে লিভ নেওয়া যায় না? উনি একটা ভাইয়া খুব সুন্দর কমেন্ট করছে, লুৎফুর হাসান, আমার খুবই প্রিয় একজন সিঙ্গারও। ভাই, আপনাকে এরকম একটা গ্রুপে কেউ অ্যাড করেছে, আপনি দেখলেন সেখানে ডটের প্ল্যান, তো আপনি গ্রুপ থেকে বেরিয়ে গেলেন না কেন? দেখেন, কমেন্টগুলো পড়েন। বের হওয়া যায় না এমন কোনো গ্রুপ আমার জীবনে দেখি নাই ফেসবুক হোয়াটসঅ্যাপে। নাটক কম করো প্রিয়, জীবনটা হঠাৎ একই ভাজাভাজি ঘন ঘন হয়ে গেল, তাই না? এই হলো এক্সিট গ্রুপ নামে একটা বাটন সব হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে বলে আমি জানি। এই এক সমস্যা, কমেন্ট পড়তে আসলে আমার হাসি আসে। আপনি এখনো বাবুই রয়ে গেলেন, আর বড় হলেন না। মুরব্বী, মিথ্যা কথা বলেন না, এত দেখি পলকরূপ ফেল করায় লাইব। তো এই হচ্ছে আওয়ামী লীগের রিয়েল ফেস। মজা নিলেন না দিলেন, যে তথ্যগুলো দিলেন ওইগুলো হাস্যকর, সাধু সেজে কোনো লাভ নাই। তো যাই হোক, এই গ্রুপে যারা যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত আইনের আওতায় আনা হোক, এই কামনাই করি। ধন্যবাদ।